আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না। আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, যারা ধন সম্পদ সোনা রূপা যারা জমা করে রাখে, আল্লাহ রাস্তায় যাকাত দেয় না, ব্যয় করে না, নবী হে আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। শাস্তির কোনো সুসংবাদ হয় না, শাস্তির দুঃসংবাদ হয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক ব্যঙ্গ করে কথাটি বলেছেন, নবী হে আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, যারা যাকাত দেয় না, ধন সম্পদ টাকা পয়সা জমা করে রেখে দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে তার সোনা রূপা টাকা পয়সা সব কিছুকে গলাবেন, গলায়া একেবারে ইস্ত্রি তৈরি করবেন। ইস্ত্রি চেনেন নাকি? লন্ডি তৈরি করবেন, লন্ডি বানাবেন আমার ভাইয়েরা। এই লন্ডি বানায়া সর্বপ্রথম আল্লাহ পাক বলছেন, ফাতুকুয়া বিহা জিবাহুহুম, ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তার কপালের মধ্যে লন্ডি দিয়ে শেক দেওয়া হবে। একটুখানি চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, বাড়িতে যাওয়ার পরে যারা যাকাত আদায় করেন না, আজকে একটু ট্রাই করে নেবেন। বাড়িতে যাওয়ার পরে এই ইস্ত্রি কারেন্টের মধ্যে ঢুকায়া 5 মিনিট রাখার পরে হিট যখন হয়ে যাবে, ঠান্ডা করার পরে 5 মিনিট ফ্যান ঘোরানোর পরে ঠান্ডা হওয়ার পরেও যদি একটু দেখবেন হাতের উপরে একটু শেক দিবেন, হাতের উপরে একটু রাখবেন, রাখতে পারবেন নাকি? তাহলে চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইস্ত্রি বানায়া যারা যাকাত আদায় করে না, যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা সেই ইস্ত্রি দিয়ে তাদের কপালে আগে শেক দিবেন। কপালে কেন শেক দিবেন? কপালের কথা কেন আসলো? কারণ অনেক মানুষকে যখন যাকাতের কথা বলা হয়, যাকাত হচ্ছে গরিবদের হক, গরিবদের অধিকার। এই যাকাতের সম্পদ হচ্ছে গরিবওয়ালারা, গরিব মিসকিন হচ্ছে যাকাতের হকদার। কিন্তু অনেক মানুষকে যখন বলা হয় যাকাতের কথা, বলার সাথে সাথে দেখবেন কপাল ভাঁজ করে বাঁকা কথা কয়ে চলে যায়, ঠিক কিনা? কপাল ভাঁজ করে চলে যায়, যার কারণে আল্লাহ পাক কপালে আগে শেক দিবেন। 2 নম্বরে জিবাহুহুম, 2 নম্বরে আল্লাহ পাক বলেছেন তার পার্শ্বদেশে আগে শেক দিবেন। অনেকে যাকাতের কথা শুনে এরকম ভাঁজ করে, শরীর ভাঁজ করে চলে যায়, যার কারণে আল্লাহ তাআলা তার পার্শ্বের কথা বলেছেন, সেখানে শেক দিবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া যুহুরুহুম, তার পিঠের মধ্যে সেই ইস্ত্রি দিয়ে শেক দেওয়া হবে। পিঠের মধ্যে কেন শেক দেওয়া হবে? কারণ অনেক লোক কথা শুনে গুরুত্ব মনে না করে এরকম পিঠ দেখে চলে যায়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
এই 3টি অঙ্গের কথা আল্লাহ তাআলা বলেছেন। প্রত্যেকটা শরীর ঝলসে যাবে আমার ভাইয়েরা। নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিস, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ পাক যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, যাদেরকে অর্থ দিয়েছেন, মাল সামানা দিয়েছেন, তারা যদি সেই ধন সম্পদের যাকাত আদায় না করে, যাকাত যদি না দেয় আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে তার সমস্ত ধন সম্পদগুলোকে বিষধর সাপের আকৃতিতে পরিণতি করা হবে। সেটা আকৃতি ধারণ করার পরে তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পেঁচায়া পেঁচায়া চেহারার সামনে ফনা তুলে থাকবে, আর তাকে লক্ষ্য করে বলবে, আনা মালুকা ওয়া আনা কাংজুকা, আমি তোমার মাল, আমি তোমার জমা করার সম্পদ, নাও এখন তুমি এগুলোর স্বাদ আস্বাদন করো। কোনো অপশন থাকবে? কথা বলেন, অপশন থাকবে ভাই? যারা পরিমাণ কোনো ইদিক সিদিক হবে না। অনেকে আবার আছি জাকাতের লুঙ্গি শাড়ি, জাকাত আসছে 1 লক্ষ টাকা, 30,000 টাকার লুঙ্গি শাড়ি নিয়ে আসছে, লাইন ধরাইছে, লাইন জাকাতের লুঙ্গি দেওয়া হচ্ছে, 2 দিন পর পর এমনি চিরা যায়, ফেটে যায়। লাইন ধরার পরে জাকাতের লুঙ্গি দিচ্ছে, জাকাতের শাড়ি দেয়। জাকাত আসছে 1 লক্ষ টাকা, 30,000 টাকার শাড়ি লুঙ্গি কিনে নিয়ে আসছে। ওই 70,000 টাকা যে আছে, এই 70,000 টাকা পা থেকে মাথা পর্যন্ত আপনার সাপ পেঁচায়া পেঁচায়া আপনাকে এরকমভাবে দংশন করতে থাকে, কামড়াতে থাকবে, আর বলবে, আমি তোমার ওই যে 30,000 টাকার শাড়ি লুঙ্গি দিছিলা, 70,000 টাকা হয়, এটা তুমি রাখছো, আমি তোমার সেই 70,000 টাকা জমা করা মাল সম্পদ এখন ঠেলা সামলাও, এখন মজা নাও। আমার প্রিয় ভাইয়েরা, জাকাতের শাড়ি লুঙ্গি হয় না। জাকাত মানে আমরা শাড়ি লুঙ্গি কিনে এনে এসে দিচ্ছি, বিতরণ করতেছি। আরে ভাই, জাকাতের মূল মালিক হচ্ছে গরিবরা, এর হকদার গরিবরা। জাকাতের অর্থ হচ্ছে স্বাবলম্বী করা। গরিব মানুষকে, অসহায় মানুষদেরকে আপনি স্বাবলম্বী করার উপকরণ দিতে পারেন, উপকরণ দিতে পারেন। দেখতে মনে হচ্ছে বেচারা সুবিধার নয়, টাকা পয়সা দিলে সব কিছু খেয়ে ফেলবে, একটা অটো ভ্যান কিনে দেন, বা তার স্ত্রী আছে গরিব মানুষ, একটা মেয়ে মানুষ, তাকে একটা উপকরণ হিসেবে সেলাই মেশিন দেন, এরকম একটা প্রকল্প, একটা প্রজেক্ট তৈরি করেন, এগুলো আপনি দেন, স্বাবলম্বী করেন, যাতে করে সে রিক্সা চালায়া চালায়া আলহামদুলিল্লাহ সামনেতে জাকাত নেওয়ার মতো যেন উপযুক্ত সে না হয়, জাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়। কথা ঠিক কিনা? এমন স্বাবলম্বী করতে হবে, কিন্তু আমরা তা করি না। এই জাকাতের শাড়ি লুঙ্গি নিতে গিয়ে আহারে আমরা দেখেছি, এই লাইন ধরে একটা মানুষ নিজের আবেগ নিয়ে পছন্দ করে একটা জামা নিচ্ছে, আমরা দেখছিলাম, ওখানেই মারধর, থাপ্পড় দেয়, থাপ্পড় দিয়ে গরিব দুঃখী অসহায় মানুষকে থাপ্পড় দিচ্ছে, মারছে। আমার প্রিয় ভাইয়েরা, এগুলো বর্জন করতে হবে, এগুলো কখনো আমাদের দ্বারা শোভা পায় না। আপনার কাছ থেকে যদি একটা লোক 1 লক্ষ টাকা পায়, একটা উদাহরণ, 1 লক্ষ টাকা পায়, আপনি তাকে টাকা দিচ্ছেন না। রাজা বাজার গেলেন, বড় বড় ইলিশ মাছ, কাতলা মাছ কিনছেন, ইফতারি কিনা সব কিছু, গরুর গোস্ত সহ অনেক ভ্যারাইটি আইটেম কিনে তাকে দিচ্ছেন, ভাই আমার কাছ থেকে 1 লক্ষ টাকা তুমি পাচ্ছিলা, নাও। তাহলে থাপ্পড় মারবে না? মারবে না? কথা কন না কেন? থাপ্পড় মারবে না? এই বেটা, তোর কাছ থেকে আমি টাকা পাই, তো কে বলছে এগুলো কিনতে রে? বলবে কি বলবে না? তোর কাছ থেকে আমি টাকা পাই, তুই আমাকে টাকা দিবি, আমি ইফতার কিনবো না কি কিনবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? কিন্তু তুই টাকা না দিয়ে এগুলো কিনে নিয়ে আসছিস কেন? তো ঠিক জাকাতের ক্ষেত্রেও এরকম। আমার প্রিয় ভাইয়েরা, জাকাত গরিবরা আপনার কাছ থেকে পাবে, এর হকদার। আপনার সেই ভাব নেওয়া, মোশান নেওয়া, পাট নেওয়ার কোনো অধিকার আল্লাহ আপনাকে দেয় না। সেই অনেকে মুড নেয়, সেই জাকাত দিচ্ছে, সেই পার্টি আলাদা, তার দিকে তাকানোই যায় না, মানে এমন একটা ভাব। আমার প্রিয় ভাইয়েরা, এই ভাব নেওয়ার অধিকার আপনার নেই। জলদি করে আপনার সম্পদ থেকে এই জাকাতটা আলাদা করে গরিবদের হক গরিবদেরকে বুঝাইয়া দেন। যদি তা না করেন, ওই কারুনের যে অবস্থা হয়েছিল, আল্লাহ পাকের অকৃতজ্ঞতা আদায় করার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যেমন ধ্বংস করে দিয়েছেন, ঠিক আপনাকেও একই অবস্থাতেই, একই পথের যাত্রী হিসাবে আল্লাহ পাক আপনাকে বানাইয়া দিবেন। আমার ভাইয়েরা, এই জন্য আসেন, অনেকে আছেন ঋণগ্রস্ত। তাহলে ঋণগ্রস্ত ব্যক্তিদের জাকাত আদায়ের পদ্ধতি কি? ঋণগ্রস্ত ব্যক্তিদের জাকাত আদায়ের পদ্ধতি হচ্ছে, সর্বপ্রথম তাকে দেখতে হবে জাকাতের যে 6টি অ্যাসিড আছে, যেটা বর্ণনা করলাম, এই 6টাকে একত্রিত করতে হবে। তার লোন, সব লোনগুলোকে একত্রিত করতে হবে।
তার লন এবং জাকাতের খাতগুলো একত্রিত করে যদি আলহামদুলিল্লাহ সেই অ্যাসিডগুলো অতিরিক্ত হয়ে যায় এবং সেটা যদি লনের থেকে অতিরিক্ত হয় এবং নিসাব পরিমাণ সম্পদ হয়ে যায়, তাহলে তাকে কি করতে হবে? জাকাত আদায় করতে হবে। এটা হচ্ছে সাধারণ খায়া পড়ে বেঁচে থাকার জন্য সাধারণ লোন। আবার আর একটা লোন আছে যেটা কলকারখানা শিল্প লোন, বাড়ি নির্মাণ করেছেন, অনেক প্রজেক্ট ধরেছেন। এই লোনের ক্ষেত্রে আমার প্রিয় ভাইয়েরা, লোনের জায়গায় লোন থাকবে, জাকাতের জায়গায় জাকাত থাকবে। লোনের হিসাব প্লাস মাইনাস করার কোনো অধিকার আপনার রাখেন না। আপনাকে সরাসরি লোন আছে, লোনের জায়গাতে থাকবে। আপনাকে সমস্ত মালামালগুলো, আপনার কাছে যে সম্পদ আছে, জাকাতের অ্যাসিড আছে, এটা যদি আপনার নিসাব পরিমাণ হয়ে যায়, তাহলে কি করতে হবে? আপনাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাওয়ার কারণে আপনাকে জাকাত আদায় করতে হবে। অনেক মানুষ আবার চাহিদা মেটানোর জন্য গাড়ি বাড়ি অনেক কিছু হয়, নিজের নিত্য প্রয়োজনের মধ্যে একটা প্রয়োজন, অনেকে গাড়ি কিনে ফেলে, অনেকে অনেক কিছু ক্রয় করে ফেলে লোন নিয়ে। সেক্ষেত্রে নিজের চাহিদা, এটা আমার জরুরি, এই চাহিদা মেটানোর জন্য সেই ক্ষেত্রে তাকে তার লোন পরিশোধ করে লোনের টাকা রেখে অবশিষ্ট মাল সামানা, অবশিষ্ট টাকা যদি নিসাব পরিমাণ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহর রাস্তায় কী করতে হবে? তাকে জাকাত প্রদান করতে হবে। এবং আসেন, এটা আমরা সুন্দরভাবে শতকরা 2.5 টাকা হারে লাখে 2,500 আল্লাহর হস্তে আমার প্রিয় ভাইয়েরা আমরা আদায় করব। অনেক মানুষের কাছে এই 7.5 ভরি 52 তোলা রূপা থাকে না, কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে। তাহলে এই সবগুলো একত্রিত করে যদি একটার মূল্য হয়ে যায়, অর্থাৎ স্বর্ণের যদি হয়ে যায়, রূপার যদি মূল্যের হয়ে যায়, বা নগদ টাকা কি পরিমাণ থাকলে আমাকে জাকাত দিতে হবে, এর সম পরিমাণ হইলে আল্লাহর রাস্তায় কি করতে হবে? জাকাত প্রদান করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আগামী সপ্তাহেও এই জাকাতের আরও ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী আমরা আলোচনা করব। এবং এখন আসেন, এই জাকাতের খাতটাও আমরা বর্ণনা করব, সময় নেই। আমাদের ফেতরা ধার্য করা হয়েছে সর্বনিম্ন 110 টাকা। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সেমিনারে এটা ধার্য করা হয়েছে সর্বনিম্ন 110 টাকা, আর সর্বোচ্চ 2805 টাকা। সর্বোচ্চ কি? 2805 টাকা। আমরা সকলেই সর্বনিম্নটাই দেওয়ার জন্য উপচে পড়ে ভিড় করি বা দেওয়ার চেষ্টা করি, কিন্তু না, আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছে, সম্পদওয়ালা দিয়েছে, সবাই আমরা এক খাবার খাই না, সবাই এক পড়া পড়ি না। আমার প্রিয় ভাইয়েরা, সেখান থেকে আমরা চেষ্টা করব, যাদেরকে আল্লাহ পাক সামর্থ্যবান করেছেন, সম্পদ দিয়েছেন, তারা অবশ্যই সর্বোচ্চটা আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কথা বোঝার এবং এই অনুপাতে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন।